হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে জিকে লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকের থেকে আমরা শুরু করছি রিজনিংয়ের চ্যাপ্টার। তো দেখতে পারবে যে রিজনিংয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলো যে আমরা করব, সেটা একদম বেসিক্স থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। কেমন? বেসিক থেকে কেন শিখবো? বেসিকটা শেখাটা খুবই জরুরি। তো দেখবে এখন বিভিন্ন পরীক্ষাগুলো যে হচ্ছে, পরীক্ষার মধ্যে দেখবে যে যে প্যাটার্নটা, প্রশ্ন জিজ্ঞাসা করার যে প্যাটার্নটা, সেটা চেঞ্জ করে ফেলেছে অনেক অনেক পরীক্ষাতে। তো যদি বেসিক ধারণা থাকে তাহলে প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক না কেন, প্রশ্নটা এইভাবে আসার কথা, তোমার ঘুরিয়ে এভাবে দিল। তো ঘুরিয়ে আসার কারণে যদি বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু সেটা করে আসতে পারবে না। যখন পরীক্ষার পরে যখন এটাকে রিভিউ করবে তখন দেখবে যে এই রিজনিংটা তুমি পারতে। কেন পারা হয়নি? কারণ বেসিক ধারণা না থাকার কারণে সেটা সলভ করা হয়নি, বা প্রশ্নটাই অনেকে বুঝতে পারেনি। এই ঘটনা ঘটে। তো এই ঘটনা যাতে না ঘটে, এই কারণে আমি চেষ্টা করবো তোমাদেরকে বেসিক্স থেকে পুরোপুরি ধারণা দেওয়ার। ঠিক আছে? বেসিক্স থেকে অ্যাডভান্স আমরা শিখবো, এবং প্রতিটা চ্যাপ্টার আমরা শিখবো। দেখবে অনেক তোমাদের অনেক বন্ধুরা যারা আছে দেখবে বলে যে আমি রিজনিং কোথাও শিখিনি, কিন্তু পারি। তো এই কথাটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। পারি কথাটার মধ্যে কিন্তু কিছু ভুল ভ্রান্তিও থাকে। কেন বলছি? ধরো একটা পরীক্ষায় কুড়িখানা রিজনিং রয়েছে। তো কুড়িখানার মধ্যে সেই বন্ধুরা দেখতে পারবে যে 7 থেকে 8টা মতো করে আসছে, এবং 12 থেকে 12 থেকে 13টা কিন্তু সে ছেড়ে এসেছে। তো 7 থেকে 8টা করে আসা আর 12 থেকে 13টা ছেড়ে আসা কতটা খারাপ বিষয়, সেটা তোমরা বুঝতেই পারছো। কারণ পরীক্ষার হলে দেখবে যখন রেজাল্ট বের হয়, যে একটা নাম্বারের জন্য কিন্তু মারপিট লেগে যায়। মারপিট ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি যে একটা র্যাঙ্ক, মানে একটা নাম্বার কমের জন্য র্যাঙ্ক কিন্তু অনেক পেছনে চলে যায়। এটা তোমরা জানো, যারা যারা এখনো পর্যন্ত ভুক্তভোগী রয়েছে তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে একটা নাম্বারের কতটা ভূমিকা রয়েছে সেখানে। 12 থেকে 13টা নাম্বার ছেড়ে আসা কতটা মূর্খামি, সেটা বুঝতেই পারছো। কারণ কি, কিছু দেখো, 30টার ওপরে চ্যাপ্টার রয়েছে রিজনিংয়ের, প্রায় 30টার ওপরে চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে কিছু চ্যাপ্টার এইরকম রয়েছে, যদি একটু লজিক্যাল দিমাগ থাকে বা ব্রেন থাকে, যারা লজিক্যাল পার্টটা একটু বোঝে, তারা ওই 5 থেকে 6টা 7টা করে আসা যায়। কিন্তু বাকি যে এই 12 থেকে 13টা যেটা রয়েছে, এটা তো করে আসা সম্ভব না। কারণ এখানে ট্রিক্স, হয়তো ট্রিক্স অ্যাপ্লাই করতে হতে পারে, বা ফর্মুলা রয়েছে, এগুলোর ফর্মুলা রয়েছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। না করলে সলভই করতে পারবে না। তো আমাদেরকে এই ট্রিক্স এবং ফর্মুলাটাকেও জানতে হবে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। কারণ আমাদের পরীক্ষা হলে শুধু তো রিজনিং থাকে না, যে রিজনিং রয়েছে পরীক্ষা দিয়ে চলে আসলাম তা নয়। রিজনিং রয়েছে, এখানে ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, সায়েন্স রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই তো? কারণ এক একটা পরীক্ষা এক একটা সিলেবাস রয়েছে। তো আমাকে রিজনিং করতে হবে, আমাদেরকে ম্যাথ করতে হবে, আমাদেরকে জিকে করতে হবে, সায়েন্সের প্রশ্ন করতে হবে, এগুলো আমাদের করতে হবে। কারণ আমাকে সময় রয়েছে, ধরো এক পরীক্ষায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট। তো এই সময়ের মধ্যে আমাকে তো করতে হবে, শুধু রিজনিং দেখলে তো হবে না। তো রিজনিংটাকে আমাদের সময় বাঁচায়, কিভাবে বাঁচায়? যদি আমরা সঠিক নিয়ম বা সঠিক ট্রিক্স যদি জানি, তাহলে দেখবে একটা বন্ধু করছে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা করে ফেলছে রিজনিং। আবার কেউ ধরো 3 মিনিট, 3 মিনিট থেকে প্রায় 4 মিনিট সময় নিচ্ছে একটা রিজনিং করতে। দেখো তাহলে কোথায় 15 থেকে 20 সেকেন্ড, আর কোথায় 3 মিনিট থেকে 4 মিনিট, তাহলে সময়টা কোথা দিয়ে অপচয় হয়? আমাদেরকে করতে হবে বেসিক জেনে এবং সঠিক পদ্ধতিতে। তাহলে আমরা এইভাবে শিখবো, যাতে আমরা খুব কম সময়ের মধ্যে প্রতিটা রিজনিং আমরা অ্যাটেম্প্ট করতে পারি। কেমন? আর প্রতিটা চ্যাপ্টার করব, একের পর এক করব, এবং সুন্দরভাবে আমরা চেষ্টা করব পুরোটা বিষয়। তোমরা হয়তো ভাবছো যে লেখা রয়েছে ক্লক, আর আমি আলোচনা করছি রিজনিং কেন করব না করব কেন। এটা আমার প্রথম ক্লাস, তোমরা জানো প্রত্যেকেই, জিকে লেসন্স ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ক্লাস। আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোপুরি ভালোভাবে, সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর, যাতে তোমরা এই একবার ক্লাসগুলো করার পর যাতে পরবর্তীতে আর তোমাদের ক্লাস না করতে হয়, তোমরা একদম দিমাগে ব্রেনে গেঁথে যাবে, এরকমভাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার। কেমন? তো এটা আমার প্রথম ক্লাস, আমার নাম পিঙ্কু। তোমরা তোমাদের সাথে ক্লাস করছি। যদি ক্লাস চলাকালীন এরকম হলো যে, দেখো আমিও তো মানুষ, কিছু হয়তো মিস করে গেলাম বা কিছু ভুল ভ্রান্তি হলো, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্টটা অবশ্যই করবে। আমি প্রতিটা কমেন্ট তোমাদের দেখব, এবং পরবর্তী কন্টেন্টে বা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, যে ভুলভ্রান্তি আমার যেটা হচ্ছে সেটা সলভ বা সমাধান করব। কেমন? তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা করতে জানাবে, কমেন্টটা করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো আমরা এবার শুরু করব প্রথম চ্যাপ্টার, ক্লক।
এরপর একের পর এক আমরা ক্লাসগুলো কিন্তু করতে থাকবো। কেমন? তো ক্লক কিভাবে, আমরা ক্লকের মধ্যে কি কি থাকে? ক্লকের মধ্যে থাকে ধরো মিনিট হ্যান্ড। আমি মিনিট হ্যান্ডটাকে আমি শর্ট ফর্মে লিখছি, এটাকে পুরো বড় করে লিখছি না। মিনিট হ্যান্ড মানে মিনিটের কাঁটা, তোমরা জানো। যেহেতু বেসিক থেকে শুরু করবো, তো তোমাদের সবই আমি সুন্দরভাবে জানার চেষ্টা করবো, ঠিক আছে? মিনিটের কাঁটা। আর আওয়ার হ্যান্ড অর্থাৎ ঘন্টার কাঁটা। মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড। আরেকটা যে কাঁটা রয়েছে দেখতে পাচ্ছ, মিনিটের কাঁটা কোনটা? মিনিটের কাঁটা হচ্ছে এই যে বড় যেটা রয়েছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এবং লাল কালার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। কেমন? এবং এইটা যে দেখতে পাচ্ছ সেকেন্ডের কাঁটা, এটা নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, তো এই কারণে আমি এটা নিয়ে এখন আলোচনা করছি না। কেমন? আমরা যে বেসিক্স যেটা দেখবো সেটা হলো মিনিটে কাঁটা এবং ঘন্টার কাঁটাটাকে নিয়ে। তো এখন এই যে ক্লকের যে চ্যাপ্টারটা, তোমাদের যদি একটু ধারণা দিই যে কী ধরনের প্রশ্ন আসে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেন এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্ট্যান্ট, বা এই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে। ধরো তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হলো 5:40 PM, বলা হলো এই সময়টায় কত ডিগ্রি কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, বা দিয়ে দিল 5:05 মানে 5 PM টু 6 PM, এই সময়ের মধ্যে কখন 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, বা দিয়ে দিল কখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, বা দিয়ে দিল কখন 0 ডিগ্রি হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পারবে যে পরীক্ষা হলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, বা এই রকম প্রশ্ন আসে দেখবে যে যেখানে দেওয়া রয়েছে কি দেওয়া থাকে, ধরো 3:45 PM, ঠিক আছে? ঘড়িতে দেখো 3:45 PM দেওয়া রয়েছে, এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আমরা যে জলের প্রতিচ্ছবি দেখি, ওয়াটারের যদি আমি দেখি, এই ঘড়িতে যেটা আমরা দেখতে পাচ্ছি 3:45, যদি আমরা জলের প্রতিচ্ছবি দেখি তাহলে সেখানে কটা বাজে? এটা একটা প্রশ্ন আসবে। সরি, ধরো এই টাইমটাই যদি আমাদের দিয়ে দিল যে মিররে, অর্থাৎ আয়নায় কটা বাজে দেখাবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখবে পরীক্ষার হলে আসে, বা দেখা দিয়ে দিল তোমাকে যে সকাল 10টা থেকে 10টা AM থেকে ধরো দিয়ে দিল যে 12টা PM, এই সময়ের এই সময়ে ঘড়ির কাঁটা যেটা রয়েছে, মিনিট হ্যান্ড মিনিট হ্যান্ড কতটা পথ বা ডিস্টেন্স অতিক্রম করেছে, বা দিয়ে দিল যে আওয়ার হ্যান্ড কতটা পথ অতিক্রম করেছে। তো এই ধরনের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা কেন দিলাম, যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার হলে আসে ক্লক চ্যাপ্টার থেকে। কেমন? এইগুলো আমরা একের পর এক আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক আছে? তো এখন যেটা আমরা ঘড়ির মধ্যে কী কী থাকে আমরা আগেই জানলাম, যে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। সবসময় এরকম ব্যাপার নয় যে সবসময় লালই থাকবে ঘন্টার কাঁটা এবং ব্লু থাকবে মিনিটের কাঁটা, এমন একদমই ব্যাপার নয়। এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে রয়েছে। এইটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, সবথেকে ছোটো কাঁটা যেটা, সেটা ঘন্টার কাঁটা, তোমরা প্রত্যেকেই জানো। তো এইবার আমরা একটু একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ধরো একটা পথ, এখানে একটা পথ রয়েছে, কালারটা একটু চেঞ্জ করব। ধরো এই একটা পথ, এর দূরত্ব এখান থেকে এতটা, 400 মিটার, এবং এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এইখানে এদিকে যাবে, 400 মিটার পথ অতিক্রম করবে, বা সে এরকম হতে পারে যে একটা রাউন্ড মাঠ রয়েছে, গোলাকার মাঠ রয়েছে, সে এই পার থেকে এইভাবে ছুটে 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 সে আবার এইখানে আসবে, এটা হতে পারে।
তো এই যে মানুষটা যেটা পথ অতিক্রম করলো, ঠিক সেই ক্ষেত্রে এখানে ঘড়ির মধ্যে দেখো এই কাঁটাটা রয়েছে মাঝখানে, সেন্টার পয়েন্টে কিন্তু একটা ফিক্সড পয়েন্ট রয়েছে এবং সেটা ফিক্সড পয়েন্টের চারদিকে সে ঘুরছে, রোটেট করছে। কেমন? এই যে ধরো যেখান থেকে শুরু করি না কেন, এখানে 12টা কাঁটার মধ্যে যে রয়েছে, 12টার মধ্যে রয়েছে, এখান থেকে যখন ঘুরে এসে আবার 12টার মধ্যে যখন আসছে, বা ধরো 1টার মধ্যে রয়েছে, একের কাঁটায় রয়েছে, এইবার ঠিক ঘুরে ফুরে আবার যখন সে একের কাঁটায় যখন আসছে, তখন সে একটা চক্কর বা একটা রোটেশন কমপ্লিট করছে। এটাকে আমরা কি বলবো? একটা রোটেশন, বা বাংলায় বলতে পারি চক্কর। ঠিক আছে, আমরা বাংলায় বলবো এটা কি? ঘড়ি কাঁটা একটা চক্কর কমপ্লিট করলো, সেটা সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে হতে পারে, সে মিনিটে কাঁটারও হতে পারে, এবং ঘন্টার কাঁটাও হতে পারে। কেমন? সে যে কাঁটাই হোক, যেখান থেকে শুরু করব, যেখান থেকে ধরবো, সেখানেই যখন আবার এসে পৌঁছাচ্ছে, তখন সে একটা রোটেশন কমপ্লিট করছে বা একটা চক্কর কমপ্লিট করছে, যেটাকে আমরা লিখেছি এই রোটেশন। এই মানুষটা তো এখান থেকে এতটা গেল, সে 400 মিটার পথ অতিক্রম করলো, তাই তো? তাহলে ঘড়ির কাঁটাটা এই একটা রোটেশন বা একটা চক্কর যে কমপ্লিট করলো, সে তাহলে কতটা পথ অতিক্রম করলো, প্রশ্ন এখানে। তার মানে একটা রোটেশন যখন সে কমপ্লিট করছে, তার ভ্যালু কত? 300 360 ডিগ্রি। মানে যখনই একটা রাউন্ড বা একটা রোটেশন কমপ্লিট করছে, সেটা মিনিটে কাটে হোক বা সেকেন্ডে কাটে হোক বা ঘন্টার কাটে হোক, যখনই এই যেখান থেকে আজ শুরু করবে, 2 থেকে শুরু করলো, আবার ঘুরে 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 আবার আবার 2 আসলো, যেখান থেকে শুরু করে ধরবো সেখান থেকে আবার যখন এসে পৌঁছেছে, তখনই সেটা একটা রোটেশন কমপ্লিট করছে বা একটা চক্কর কমপ্লিট করছে, এবং সে 360 ডিগ্রি পথ অতিক্রম করছে। কেমন? বোঝাতে পারলাম? এইটা গেল তার পথ অতিক্রম করা। মানে একটা রোটেশন ভ্যালু আমরা বুঝে গেলাম তাহলে, সেটা ঘন্টার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হোক, সেটা 360 ডিগ্রি পথ অতিক্রম করলো। বোঝাতে পারলাম? তো এরপরে স্লাইডে আমরা চলে যাবো স্পিড অফ মিনিট হ্যান্ড। আমরা তো জেনে নিলাম যে মিনিটের কাঁটাটা যখনই ঘন্টার কাঁটা হোক বা সেকেন্ডের কাঁটা যখন একটা রোটেশন কমপ্লিট করছে, 360 ডিগ্রি পথ অতিক্রম করছে। তো আমরা কি জানি? স্পিডের অঙ্ক আমরা, টাইম, স্পিড এবং ডিস্টেন্সের অঙ্ক আমরা প্রত্যেকেই প্রায় করেছি। তো স্পিডের সূত্র কি আছে? স্পিড যদি আমাদের বার করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? স্পিড বার করতে গেলে আমাদের কি করতে হবে? ডিস্টেন্স বাই টাইম। দেখো এখানে স্পিডটা আমরা বার করব, এখানে কার স্পিড বার করব? মিনিট হ্যান্ডের। আমরা মিনিট হ্যান্ডের স্পিড বার করব। তো মিনিট হ্যান্ডের স্পিড যদি আমরা বার করি, ধরো মিনিট হ্যান্ডের স্পিড যদি বার করি, আমরা ডিস্টেন্স কি জানি? ডিস্টেন্স আমরা জানি, কি জানলাম? যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি সে কমপ্লিট করছে, পথ যাবে। এবং টাইম সে কত নিচ্ছে? যখন এই মিনিটের কাঁটা যখন ঘুরে ঘুরে যখন এখানে আসছে, তার মানে 1 ঘন্টা, সে 1 ঘন্টায় একটা চক্কর কমপ্লিট করছে। তার আমরা নিচে টাইমটা দেবো কি? 1। এবং এটাকে আমরা 1 ঘন্টাটাকে আমরা যদি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে কি করব? আমরা 60 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে আমাদের এটা মিনিটে হয়ে গেল। এবার 60কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে? 6 ডিগ্রি। তার মানে মিনিটের কাটার যে স্পিড, সেটা হলো 6 ডিগ্রি/মিনিট। তাহলে প্রতিটা মিনিটে সে কত ডিগ্রি কভার করছে? 6 ডিগ্রি কমপ্লিট করছে। ধরো আমি যদি এই ঘড়িটাকে যদি একটু বড় করি, তাহলে তোমরা একটু দেখতে পারবে। আমি জাস্ট একটু বড় করার চেষ্টা করছি। দেখো আমরা এখানে 60 দেখতে পাচ্ছি, 60 আর 60 দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা গ্যাপ রয়েছে, 1, 2, 3, 4 এইভাবে রয়েছে। মানে এই এই যে এখানে 12 কাটা থেকে যখন 1-এ আসলো ঘড়ি কাটা, এখানে এতটা পথ অতিক্রম যখন করলো, এখান থেকে যখন এতটা পথ সে অতিক্রম করছে, এই যে ধরো এখানে 60 রয়েছে, 60 রয়েছে দেখতে পাচ্ছি, এবং এখানে এই 1, 2, 3 করে যখন আসে, তার মানে এইখান থেকে ঘড়ি কাটা যে এখানে আসলো, 1-এ আসলো। 1-এ মানে কোনটা? আমি কিন্তু এই এই বড় 1-এর কথা বলছি না, আমি বলছি এখানে এই ডিভিশন যেটা করা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 করে, এই যে এতটা পথ যে অতিক্রম করলো 1 মিনিটে, তার মানে এই এতটা ডিস্টেন্স কত? 6 ডিগ্রি। বুঝতে পারলাম?
তো টোটাল দেখবে এই যে 12টা কাটার থেকে এই 1টা পর্যন্ত এখানে এরকম একটা শেপ থাকে ঘড়ি কাটার। কটা ভাগ থাকে? একটা, দুটো, 1 2 3 4টে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তার মানে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। 1 2 3 4 5টা, 5টা কিন্তু ভাগ রয়েছে। কেমন? তার মানে প্রতিটা মিনিটে সে কতটা করে পথ অতিক্রম করছে? 6 ডিগ্রি করে করছে। মানে যখনই সে এই 1 মিনিট কমপ্লিট করছে সে 6 ডিগ্রি করে কমপ্লিট করছে। বুঝতে পারলাম? তো এটা গেল মিনিটের কাটার যে মিনিটে কাটা তার স্পিড। এবার আমরা চলে যাবো পরের স্লাইডে। দেখতে পাচ্ছ স্পিড অফ আওয়ার হ্যান্ড। এবার তোমরা বলো দেখি এখানে যখন ঘন্টার কাটা যখন এক চক্কর কমপ্লিট করবে বা একটা রোটেশন কমপ্লিট করবে সে কত ডিগ্রি কমপ্লিট করছে? এক চক্কর মানে সে 360 ডিগ্রি করছে। এবার ডিস্টেন্স আমরা লিখবো কত? 360 ডিগ্রি। কারণ সে এইভাবে ঘুরে 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 আবার যখন 12টার সময় আসছে সে 360 ডিগ্রি কমপ্লিট করছে। এই ক্ষেত্রে দেখো টাইম সে কতটা নিচ্ছে। আমরা তো দেখছিলাম যে মিনিটে কাটা যেটা রয়েছে সেটা তো ধরো 1 ঘন্টার মধ্যে 1 পাক কমপ্লিট করে ফেলছে, কিন্তু ঘন্টার ক্ষেত্রে, ঘন্টার কাটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। ঘন্টার কাটা কি করছে? এখান থেকে 12টা থেকে শুরু করছে, যখন যখন সে 12টা থেকে শুরু করছে ঘুরে 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 যখন এখানে আসছে সে 12 ঘন্টা সময় নিচ্ছে একটা চক্কর কমপ্লিট করতে, তাই তো? সে একটা 12 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমরা 12 ঘন্টা হচ্ছে তার একটা রোটেশন কমপ্লিট করার সময়। কার এটা? আওয়ার হ্যান্ড, অর্থাৎ ঘন্টার কাটার। তাহলে আমরা ঘন্টার কাটার স্পিডটা একবার বার করি। তোমরা বলো কি করতে হবে? আওয়ার হ্যান্ডের স্পিড কত? এটা আমরা লিখলাম, এটা ডিস্টেন্স বাই 12 ঘন্টা। 12 ঘন্টাকে আমরা কি করব? মিনিটে কনভার্ট করব, তাই তো? তো আমরা 60কে ভাগ কাটাকাটি করলে কত হচ্ছে? 6। 6কে যদি 12 দিয়ে কাটি তাহলে কত? 2। তার মানে হচ্ছে আওয়ার হ্যান্ডের স্পিড কত? ½ ডিগ্রি/মিনিট। মানে ঘন্টার কাঁটাটা প্রতি মিনিটে ½ ডিগ্রি, অর্থাৎ আমরা এটাও লিখতে পারি 0.5 ডিগ্রি/মিনিট। তার মানে আওয়ার হ্যান্ডের স্পিড কত? প্রতি মিনিটে ½ ডিগ্রি করে কমপ্লিট করছে। তা আমরা একটু পরিষ্কার করে যদি লিখে দিই এখানে, যদি আমরা একটু পরিষ্কার করে এখানে লিখে দিই তাহলে আমরা কি দেখলাম? মিনিট হ্যান্ডের স্পিড প্রতি মিনিটে হচ্ছে কত? 6 ডিগ্রি। এবং আওয়ার হ্যান্ড যেটা ঘন্টা কাটা বলি সেটা 1 মিনিটে ½ ডিগ্রি কমপ্লিট করছে। দেখো এখান থেকেও কিন্তু আমরা খুব মূল্যবান একটা জিনিস পেয়ে গেলাম। কী জিনিস পেলাম? ঘড়ি কাটা, ঘড়ির যে মিনিটে কাটা এবং যে ঘন্টার কাটা আছে তার স্পিডটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। কেমন? দেখো এবার যদি আমি একটু যেটা আগের ভিডিও যেটা দেখলাম, আগের স্লাইডে যেটা দেখলাম, এটা তোমাদের একটু জুম করে তাহলে তোমরা আর একটু আইডিয়া করতে পারবে। দেখো যেখানে যেখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। যেখানে দেখো এই 1 মিনিটে আসার জন্য, এখান থেকে ধরো এখান থেকে আসার জন্য 6 ডিগ্রি কমপ্লিট করছে যেখানে মিনিটে কাটা, কিন্তু সেমটাই যখন ঘড়ি কাটার যে ঘন্টা কাটা যখন যাচ্ছে এই এই এতটা যেতে, মানে প্রতিটা মিনিটে সে কতটা পথ অতিক্রম করছে? ½ ডিগ্রি। এটা হলো বেসিক একটা ধারণা যেটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে। এটা জাস্ট তোমরা একটু মনে রাখো, কারণ পরবর্তীতে আমরা যত ক্লাস করবো তখন তোমাদেরকে অনেকটা হেল্প হবে। তো আমরা একটু জাস্ট কিছু প্রশ্ন নিয়ে এসেছি, দেখতে পারো যে হাউ মাচ ডিগ্রি ডাজ দ্য মিনিট হ্যান্ড মুভস ফ্রম 10 AM টু 1:30 PM। তা আমাদের কি বলেছে যে মিনিটের যে কাটাটা রয়েছে, মিনিটের কাটা মানে কোনটা? মিনিটের কাটা মানে এখানে এই যে ব্লু কালার যেটা রয়েছে মিনিটের কাটা, ঠিক আছে? মিনিটের কাটা বলছে কি 10টা থেকে, এই 10টা কাটার মধ্যে রয়েছে 10টা থেকে
দুপুর 1:30 পর্যন্ত সময়ে সে কত ডিগ্রি পথ অতিক্রম করেছে। আমাদেরকে এখানে ডিগ্রি বার করতে হবে, কত ডিগ্রি পথ অতিক্রম করেছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে 10টা থেকে এই 10টা মানে এখানে ঘড়ি কাঁটাটা, ঘন্টা কাঁটা এখানে হবে 10টা, এবং ঘড়ি কাঁটা ঘুরে 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 যখন সে এই একটা এবং এমন জায়গায় থাকবে, এমন পজিশনে যখন আসছে, মানে 10টা থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা কত ডিগ্রি সে পথ অতিক্রম করবে। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত কত ঘন্টা হচ্ছে, আমাদের প্রথমে টাইমটাকে বার করতে হবে। টাইমটা কত? 3 ঘন্টা। 10টা থেকে 11টা, আমি একটু কেটে কেটে করছি, 10টা থেকে 11টা, 12টা, 13টা মানে একটা, তাই তো? 13টা মানে এইটা একটা, তারপরে 3 ঘন্টা প্লাস 30 মিনিট, মানে আমাদের টোটাল সময় কত লাগছে? 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। তো 3 ঘন্টাটাকে আমরা কি করব? প্রথমে আমরা 3 ঘন্টাটাকে আমরা প্রথমে কি করব? 3 ঘন্টাটাকে আমরা 3 ঘন্টাটাকে আমরা প্রথমে মিনিটে কনভার্ট করব। তার জন্য কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। 3 6 তাহলে 100, 3 6 18 180, প্লাস এখানে 30 মিনিট, শূন্য, 3 3 8 11 হাতলে 1 2, 0 3 8 11 1 হাতলে 1 1 2, টোটাল কত? 210 মিনিট। টোটাল কত লাগছে? 210 মিনিট সময় লাগছে তাকে এখান থেকে, এই সকাল 10টা থেকে তাকে এখানে দুপুর 1:30 পর্যন্ত আসতে। তা টোটাল 210 মিনিট। আমরা কি জানি? আমরা জানি যে মিনিটের যে কাঁটা রয়েছে, মিনিটের হ্যান্ড যেটা রয়েছে, সে প্রতি 1 মিনিটে পথ যায় কতটা? 6 ডিগ্রি। কেমন? 6 ডিগ্রি যায়। তাহলে সে 210 মিনিটে কত যাবে? 6 ডিগ্রি ইন্টু 210, তার মানে গুণ করলে যেটা হবে 6 0 0, 6 1 6, 6 2 12। তার মানে এই সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, দুপুর 1:30 পর্যন্ত যে মিনিটের কাটা, সেটা কত ডিগ্রি পথ অতিক্রম করবে? 1260 ডিগ্রি। কেমন? তার মানে সে 1260 ডিগ্রি, অপশন হলো বি। বুঝতে পারলে? দেখো খুবই সোজা একটা, মানে সোজা একটা প্রশ্ন, সেটা কিন্তু এইভাবে আসে। যদি না জানা থাকে কারো, তাহলে কিন্তু এটা করতে পারবে না। যেমন তোমরা এখন জেনে গেলে, এইবার জানার পরে তোমরা সহজেই সেটা করতে পারবে। ঠিক সেইভাবে দেখো পরবর্তী আরেকটা আমি চেষ্টা করেছি প্রশ্ন দেওয়ার জন্য। এখানে দেখো কি বলেছে, হাউ মাচ ডিগ্রি ডাজ দ্য আওয়ার হ্যান্ড মুভস। এখানে বলেছে ঘন্টার কাঁটা, এখানে বলেছে কি? ঘন্টার কাঁটা, আওয়ার হ্যান্ড। সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে সকাল 9:20 AM। কেমন? সকাল 7টা থেকে 9:20 AM পর্যন্ত সে কতটা পথ অতিক্রম করবে? সে এখানে কে? সে হলো এখানে এই লাল বাবা, সে হলো এই ঘন্টার কাঁটা। আগেরটা আমরা কি দেখছি? আগেরটা দেখছিলাম আমরা মিনিটে কাটা। আগেরটা আমরা কি দেখলাম? মিনিটে কাটা কতটা পথ অতিক্রম করবে। সেইভাবে ঘুরছে 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 মিনিটে কাটা। এবার আমরা কি দেখবো? এখন আমরা দেখবো যে ঘন্টার কাটা কতটা পথ অতিক্রম করছে। ঘন্টার কাটার আমরা কি জানি? প্রথমে আমাদের যেটা করতে হবে, সবার আগে আমাদেরকে সময়টা বার করতে হবে, ডিউরেশনটা বার করতে হবে। 7টা থেকে সকাল 9টা কতক্ষণ হলো? 7টা থেকে 8টা 9টা 2 ঘন্টা, এবং ওর পরে রয়েছে 20 মিনিট। এটাকে আমরা প্রথমে কি করব? মিনিটে কনভার্ট করব। 6 2 12 120, এবং 20 যোগ করব, তাহলে কত হলো? 140 মিনিট, তাই তো? তো আমরা জানি কি, যে আওয়ার হ্যান্ড বা ঘন্টার কাঁটা প্রতি 1 মিনিটে যায় কত? সরি, হাফ ডিগ্রি। ঠিক সেইভাবে 140 মিনিটে তাহলে কতটা যাবে?
1/2 ইন্টু 140, কাটাকাটি করে দেবো 70। তার মানে ঘন্টার কাটাটা প্রতি মানে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত সে কতটা পথ অতিক্রম করবে? 70 ডিগ্রি। কেমন? 70 ডিগ্রি সে পথ অতিক্রম করবে। অপশান সি। তাহলে সি হচ্ছে তার সঠিক অ্যান্সার। কেমন? তো এই দেখো, আমি কিন্তু তোমাদেরকে আজকে প্রথম ক্লাস যেহেতু, সেটা আমি তোমাদেরকে বেশি মানে বেশি কিছু করালাম না। আজকে এই দুটো প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের আহ, চেষ্টা করলাম তোমাদেরকে শেখানোর জন্য। তো তোমাদেরকে আমি একটা হোম টাস্ক দিচ্ছি, যেটা ধরো এই দুপুর, ধরো দুপুর নয়, হ্যাঁ দুপুর 2 PM থেকে বিকেল 5টা 10 PM পর্যন্ত মিনিট হ্যান্ড কতটা পথ অতিক্রম করলো। এটা হলো তোমাদের হোম টাস্ক। কেমন? তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হচ্ছে হোম টাস্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এর উত্তরটা কত। কেমন? আমরা পরবর্তী সেশনে বা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব যে কার কার সঠিক উত্তর হয়েছে। কেমন? তোমরা যারা যারা শিখলে, তোমরা যারা যারা বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো যে আমি কতটা বুঝতে পারলে। আর যদি বোঝার পরে যদি কোনো কিছু ভুল থাকে তোমরা কমেন্ট করবে অবশ্যই, আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর যে পরবর্তী ক্লকের যে পরবর্তী পার্টগুলো আসবে সেখানে তোমাদেরকে আমি আশা করবো তোমরা আসো। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে পরবর্তী যখন ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।